হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আমি রান্নাঘরে এসেছি রান্না বান্না করতে। আর এই যে পোড়া পাতিলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি বাবুর খাবার রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেলেছি আর কি খাবারটা। তো যাই হোক, এক কাজ থেকে অন্য কাজে গেলে যা হয় আর কি, আমার সাথে সেটাই হয়েছে। তো এখানে আমি হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব, তাই কাঁচকলাটা পরিষ্কার করে নিচ্ছি। আর একটু হলুদ দিয়ে হালকা একটু গরম পানি দিয়ে পরিষ্কার করছি। হলুদটা দিলে আর কি কাঁচকলার কালারটা আমার কাছে ভালো দেখায়, এজন্য আমি আর কি দিই। পোড়া পাতিল নিয়ে একটা গল্প বলবো আর কি। পাতিলটা আজকে আমি পরিষ্কার করতে গিয়ে আমার কথাটা মনে পড়ছে, তাই সেটাই বলবো। পাশাপাশি আমরা একই ফ্ল্যাটে এক থাকতাম আর কি ভাবিটার সাথে। তো পাশে ফ্ল্যাটেই ভাবি থাকতো, মাঝে মাঝে আমার কাছে আসতো, গল্প করতো, সব কিছু শেয়ার করতো। বেশ ভালোই লাগতো। তা ওনার যখন মন খারাপ থাকতো তখন বলতো আর কি এসে। তো ওই দিন হচ্ছে এসে বলছে, জানো আজকে আমার খেতে কি হয়েছে? তা আমি বলছি কি? বলছে আমি পায়েস রান্না করবো ভাবছি, তো সুন্দর করে পায়েসটা রান্নাও করছি, কিন্তু এর মধ্যে আপা কল দিয়েছে, আমি ফোনটা নিয়ে কথা বলতে বলতে রুমে চলে গেছি। গ্যাসটা অন করাই ছিল, আমার আর মনে নেই। তোমার ভাইয়াও বাসায় আছে। তো এর মাঝে হঠাৎ আমার নাকে পোড়া পোড়া গন্ধ আসছে, আমি দৌড়ায় রান্নাঘরে গিয়েছি, যে দেখি একদম পুড়ে শেষ। তোমার ভাই চুলাটা অফ করছে, কিন্তু আমার পায়েসটা দেখে খারাপ লাগছে একে তো, তার উপর তোমার ভাইয়া এমনভাবে কথা বলছে আর রিয়াকশনটা দেখে আমার আরও বেশি কষ্ট লাগছে। তো ভাইয়া বলছে যে গ্যাসটা অফ করে বলছে, গ্যাস ফুরাও এইভাবে, কিছু ঠিক পাও না, আর এই পোলা চাউলের দাম কত, সব কিছু নষ্ট করো। এ কথা শুনে আমি তো এ কেমন কথা? কোনো হাজব্যান্ড কোনো ওয়াইফকে এভাবে কথা বলে, যতই রাগ হোক? তারপর আমি সাথে সাথে কিছু বলিনি। পরে কিছুক্ষণ পর তোমার ভাইয়াকে বললাম, আচ্ছা তুমি যে কথাটা বলছো এটা কি ঠিক বলছো? এভাবে কোনো ওয়াইফের সাথে কেউ কথা বলে? এ কারা বলে এরকম কথা? ভাইয়া কিন্তু যথেষ্ট শিক্ষিত, ভালো একটা জব করে, তার থেকে এ ধরনের কথা সে আশা করে না। মাঝে মাঝে তার অনেক কথাবার্তা কাজে সে কষ্ট পায়, কিন্তু তারপরেও মানায় নিয়ে সংসার করে। আমরা সব নারীরা এইভাবে সংসার করি। তো যাই হোক আর কি। তো ভাইয়া বলছে যে আমার আসলে রাগ হয়েছে, আমার নষ্ট করে দেখলে ভালো লাগে না। বলছে সংসার তো আমাদের দুজনের, তাই বলে এভাবে কথা বলবা? আমি বুঝি না, গ্যাস ফুরায় আমার কষ্ট লাগেনি, এভাবে আমি কষ্ট করে পায়েসটা রান্না করছি, সেটা পুড়ে গেছে। আমি তো তোমাদের জন্যই রান্না করি। তা আসলে কি কোনো হাজব্যান্ডেরই উচিত না এভাবে কোনো ওয়াইফের সাথে কথা বলা? প্রত্যেকটা হাজব্যান্ডেরই উচিত এভাবে কথা না বলে দুজনে বসে সুন্দর করে কথা বলা যায়, কিন্তু এইভাবে কেন কথা বলতে হবে, তাই না? এই তো আমার রান্না বান্না শেষ। আমি হচ্ছে পাশে বাবুর খাবারও রান্না করে নিচ্ছি। তো কি, সবাই ভালো থাকবেন, এই আর কি। আল্লাহ হাফেজ।